আমি তোর কষ্টটা বুঝতে পারছি। তাহলে তোকে আর রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আপা একটা সিম নেন, ভাই একটা সিম নেন এইসব বলতে হবে না। আর শোন, তোকে একটা কথা বলি, তোকে না আমার অনেক চেনা চেনা লাগতেছে। তোর গ্রামের বাড়ি কই বলতো? আপু আমার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া। ও তাই তো ভাবতাছি, তোর এত চেনা চেনা লাগতেছে কেন? তোর নাম জীবন না? আরে দোস্ত তুই আয়াত না? ও তাহলে তুই আমাকে এতক্ষণে চিনতে পারছস? এই তুই না স্কুল লাইফ থাকতে অনেক মেধাবী ছাত্র ছিলি? তখন তো অনেক বড় বড় কথা বলতি এই করব সেই করব, আমি বড় হয়ে অনেক বড় বিজনেস করব। এখন কই গেল তোর এইসব? আর এখন কিনা রাস্তার পাশে দাঁড়িয়ে আপা একটা সিম নেন, ভাই একটা সিম নেন এইসব বলে সিম বিক্রি করছিস। আর আমি ভাবতে পারছি না এখন তোর এইসব লেকচার কই গেল। জীবন আমার তো ভাবতে অবাক লাগতেছে, আমাদের স্কুলের সেরা ছাত্র কিনা সিম বিক্রি করতেছে, তাও কিনা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে। আর তোকে তো আমি একটু আগেই বলতেছিলাম যে ওই অফিসটা ইন্টারভিউ দিতে যাব। আমার যদি চাকরিটা হয়ে যায় না, তাহলে তো আমি ওই কোম্পানি থেকে একটা গাড়ি পাবো। আর সেই গাড়ির ড্রাইভার হিসাবে না হয় তোকে আমি রেখে দিব। তুই না হয় একটু কষ্ট করে গাড়ি চালানোটা শিখে নিস, আর গাড়ি চালানো শিখতে যত টাকা লাগে আমি না হয় তোকে দিয়ে দিব। তাহলে তোকে আর রাস্তার পাশে এমন দাঁড়িয়ে সিম বিক্রি করে খেতে হবে না। আচ্ছা এখন থাক তুই, আমার আবার ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, আমি এখন চলে গেলাম। তাহলে চল অঙ্কন, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। আয়াতে ছোটকালে সে অঙ্কটা এখনো গেল না। খারা তোরে ফোন দিয়ে